সব কিছু আছে, কিন্তু তার মধ্যেও ঈশ্বর সুখের রাস্তা দেখা। সবার জীবনে কষ্ট দুঃখ সব কিছু আছে, কিন্তু আমরা যেভাবে যাই ঈশ্বরকে বলি, প্রভু তুমি আমাদের এত ভালো জায়গায় নিয়ে আসবে আমরা জানতাম না, কিন্তু সেটা আমাদের জন্য অনেক আনন্দকর। এবং আমরা যে সেন্টারে বাচ্চাদের যে এত আনন্দ, এতই ওরা সত্যি ভাবতে পারেনি এরকম। আমাকে রাত্রিবেলা ফোন করছে, ম্যাম তুমি বাড়ি চলে গেছো? এবার আমি হ্যাঁ, বলছে এত আনন্দ হবে ভাবতেই পারিনি, স্যার যে এরকম সত্যি ভাবা যায় না। এবার মানে এত এনজয় করেছে ওরা, ওরা বুঝতে পারেনি এতটা, মানে দাদা যখনই যায় একটু গম্ভীর থাকে, ভাবে ভয় লাগে, কিন্তু দাদা যে এতটা সবাইকে আপন করে নেয়, ওই বাচ্চাগুলোকে এরকম করে, ওরা নিজেরাই হতভম্ব হয়ে গেছে যে ম্যাম এবার যত প্রোগ্রাম হবে খালি বলবে আমাদেরকে। আর সত্যি বাচ্চাগুলো ছেলেগুলো এত অ্যাক্টিভ। সেদিনকে আমরা প্যাকিং করেছি, আমি একা একা সব প্যাকিং করেছি, করে একটা ফোন করবো দাদা যে জিজ্ঞেস কর নিয়ে যেতে পারবি, একটা ফোনে ওরা ভ্যান নিয়ে খালি বলে লোকেশন পাঠাও, আমরা ভ্যান নিয়ে বাড়ির সামনে আসছে, ফোনটা তুলছে না। আমরা ফোনটা তুলছিলি না কেন, বলে চলে এসছে, আবার ফোন তুলবো কেন। এবার ওরা ওই বাড়ি দেখে আশ্চর্য হয়েছে, বলে স্যার এরকম বাড়িতে থাকে, মানে স্যারের সামনে তো বলতে পারছে না। এবার আমাকে ফোন করে স্যার এরকম বাড়িতে থাকে, এরপরে ওরা ভেবেছে 3তলা 4তলা বাড়ি, বিল্ডিং, ফ্ল্যাট এরকম, যে সত্যি ভাবা যায় না। এবার ওই রাতে সব মাল নিয়ে চলে গেল, কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। সেখানে আমি কালকে সকালকে মনীষ করে আমরা সব পাঠিয়ে, ও আমাদেরকে ফোন করছে ম্যাম কখন আসবে কখন আসবে, তুমি না আসলে কাজ হচ্ছে না, মানে সব রেডি করে আমি যাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাদেরও ঈশ্বর মনোনীত করুক এবং তারাও যেন ঈশ্বরের পথে চলতে পারে, এর জন্য সবার কাছে প্রার্থনা রাখি। ঈশ্বর সেই একজন না একজনকে তুলবে, বিশ্বাস করি। আমরা যখন প্রার্থনা করি সেই পর জাতিদের অন্তরে কথা বলি। খোকন দাস সবসময় বলে কাকে বেছে নিয়েছিল? পর জাতিকে। সত্যিই তাই, প্রভু যিশু পর জাতিকেই বেছে নিয়েছিল। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। বিনাদি গুড়িয়ারা এরা তো চলে গেল, এরা থাকলো না, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা রাখি, এরাও যেন সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারে। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি যে বাড়ির দুটো মেয়েকে রেখে যাচ্ছি, ঈশ্বর তাদেরকে ভালো রাখবে বিশ্বাস করি। আমরা আমাদের আসা যাওয়ার ভার ঈশ্বরের হাতে রাখলাম, এবং আপনারা প্রার্থনা রাখবেন প্রত্যেকটা বিষয় যেন ঈশ্বর আমাদেরকে তার আত্মা দ্বারা সে চালনা করে। ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমি কালকে খুব অসুস্থ ছিলাম, তার জন্য আজকে খুব সুস্থ আছি, তার জন্য আপনারা প্রার্থনা করেন। আর আমার বাড়িতে যে নতুন লোকরা এসছে তাদের জন্য প্রার্থনা করি, তারা ঠিক মতন এসছে। আমার জীবনের প্রভুকে ঠিক মতন যারা এসছে তারা ঠিক মতন যেন নিজে গিয়ে ঠিক মতন যেতে পারে, তার জন্য প্রার্থনা করি। আর সবাই যেন সুস্থ থাকে, যে এসছে সবাই সুস্থ থাক, ভালো থাক, আর আমাদেরও ফ্যামিলি ভালো থাকে। বিশেষ করে আপনারা প্রার্থনা করবেন আমার ননবোর জন্য, রিম্পা আর বাবাই, এর জন্য প্রার্থনা করেন। আমরা যেন প্রভুকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেরকম যেন ওরাও যেন জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে, জন্য দু হাত তুলে এসে ধন্যবাদ দিতে পারে। তার জন্য আপনারা একটু প্রার্থনা, আর বিশেষ করে প্রার্থনা রাখবেন আমার বড় জামাই মেয়ের জন্য, যে ওরাও যেন চিনতে পারে, ওরাও চিনতে পারে প্রভুকে, যা আমরা চিনতে পেরেছি। যেহেতু আমার ছোটো জামাই ছোটো মেয়ে চিনেছে, ওরা যেন চিনতে পারে যে হ্যাঁ আমাদের জীবিত ঈশ্বরকে যাতে চিনতে পারে, তার জন্য আপনারা প্রার্থনা করেন। আমার বাবাকে ভালো ডাক্তারটাকে দেখিয়েছে, ও এখন বাবা অনেকটাই ঠিক আছে, আর আগে থেকেই অনেক ঠিক আছে। আপনারা সবিরা আমার বাবার জন্য প্রার্থনা। তোমার বাবার নামটা একটু বলো। বাবার নামটা বলে দাও। অজয় তিওয়ারি। হয়েছে হয়েছে, আয় আয়, আমি একটা অদিন ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি আমাদের মিশন আমাদেরকে চোখ খুলে দিয়েছে, আমাদেরকে রাস্তা দেখিয়েছে, সব কিছু। এর জন্য আমি ধন্যবাদ দিইনি, তার জন্য আমি উঠেছি। কেন মাথার মধ্যে আমার কেন এরকম হচ্ছে বুঝতে পারি, সব কিছু ভুলে যাচ্ছি।
ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি গুড মিশনের জন্য আমি আজকে দাঁড়িয়ে বাক্য প্রার্থনা ধন্যবাদ দিতে পারি, বা বাইবেল খুলতে জানতাম না বাইবেল খুলতে পারি, খুলে বাক্য পড়তে পারি, কারণ এই গুড মিশনের দাদাকে পেয়েছি বলে আমি সত্যি অনেকটা কিন্তু কালকে যে এত আনন্দ মানে আড়িটলাতে হয়েছে, দীপকদা বারবার ডাকছে কমলাদি তুমি এসো গান করবে, দাদার সঙ্গে একসঙ্গে দুজনে গান করেছি। তারপরে সত্যি কথা আমাদের মানি স্কোয়ারও আমাদের খুব সুন্দরভাবে আমাদের কেটেছে, আমরা ভাবতে পারিনি এত সুন্দরভাবে আমরা মানে ঈশ্বর এত সুন্দর পরিচালনা করবে, তার জন্য ঈশ্বরকে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই বাক্য দিয়েছে এবং বাক্য বলেছে। যে দুজন এখানে বলেন, হ্যাঁ আমরা তাদের জন্য প্রার্থনা করবো, তাদের মধ্যে যে শয়তানি থাকুক সেই শয়তান যেন দূর হয়ে যায়, আর তারা ডেকে শিখুক যে অনেক ছোট বাচ্চা সেও ধন্যবাদ দিয়েছে, কারণ ধন্যবাদ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেওয়া হবে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেওয়া হবে, কিন্তু ধন্যবাদ থেকে কখনো পিছিয়ে যাব না। আমরা শুনলাম, একবার দুবার দেখলাম, নিশ্চয়ই আমরা উপস্থিত হব ঈশ্বরের ধন্যবাদ দেওয়ার জন্য। এটা খুব সুন্দর বাক্য। প্রকাশিত বাক্য তার 18 অধ্যায় 7 পদ বলছে যে সে যত আত্মগরিমা ও বিলাসিতা করত সেই পরিমাণে তাকে যন্ত্রণা ও কষ্ট দাও। সে তার মনে মনে দম্ভ করে, আমি রানীর মতো উপবিষ্ট, আমি বিধবা নই, আর আমি কখনো শোক বিলাপ করি না। কিছু কিছু ধন্যবাদের বিষয় শুনলে আমরা বুঝতে পারি যে আমাদের মনে এত গরিমা, এত অহংকার, এইগুলো যাতে আমাদের মধ্যে না থাকে, আমি যেন তার থেকে সবসময় একটু দূরে থাকি। ঈশ্বর যেন আমাদেরকে সেইভাবে পরিচালনা করে যাতে আমরা সেই নম্রভাবে চলতে পারি। আর বিশেষ করে বুড়িয়ার এই 2 সন্তানের জন্য সবাই প্রার্থনা রাখবেন, তারা যেন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে এবং প্রত্যেকে যেন ঈশ্বরকে জানতে চিনতে পারে, সেই আশীর্বাদ তাদের জন্য। দেবাশিস তাকে বলবো ধন্যবাদের বিষয়ে প্রার্থনা করার জন্য। অবশ্যই আমি ধন্যবাদের বিষয়ে প্রার্থনা করব। তার আগে আমার একটি ধন্যবাদের বিষয় আছে। আমাদের জীবনে সর্বদা ঈশ্বর এমন কিছু করেন যেটা ধন্যবাদ দিয়েও শেষ করা যায় না। এমনকি আমার শ্বাস প্রশ্বাস যতবার পরে ততবারও যদি আমরা সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেটাও তার জন্য অনেক কম থাকে। হালেলুয়া। কালকে পুরো 1.5 মাস ধরে আমি বিভিন্ন প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি চলছিলাম। তো কালকে আমি আমার ওয়াইফকে বলছিলাম আমাকে বিশ্ববাবু কোথাও যেতে বলেছেন, আমি কিন্তু সেখানে যাব। তো বললেন ঠিক আছে, তাহলে তুমি সকালবেলায় তাহলে বেরিয়ে যাও। আমি বললাম ভালো কথা। তো আমি বাইকটা নিয়ে বেরিয়েছি, আমি গড়িয়া থেকে বেরিয়েছি। খানিকটা যাওয়ার পরেই বাইকের স্পিড প্রায় 40-45 ছিল, কারণ খুব জোরে যাচ্ছিলাম। আচমকা পেছন চাকাটা লক হয়ে যায়, আর আমার ঠিক পেছনে একটি 4 চাকা গাড়ি ছিল। আমি আমার পেছনে এসে খুব জোর ব্রেক মেরে দাঁড়ায়। অটোগুলো যে যার মতন দাঁড়িয়ে যায়। আমার পাশ দিয়ে যখন যায় আমাকে অনেক কুৎসিত গালাগাল দিয়েছেন, কিন্তু আমি কোনো একটা জায়গায় না ধন্যবাদ দিলাম মহান ঈশ্বরকে। যে পরে আমি যখন জানলাম, আমি অনেক কষ্ট করে ঠেলে ঠেলে গ্যারেজ অব্দি নিয়ে গেলাম, গাড়িটা গ্যারেজে দিলাম। তো দেখলাম পেছনের পোর্শনটা ভেঙে গেছিলো আর চাকাটা পুরো লক হয়ে গেছিল, আমি নিয়ে যেতে পারছিলাম না। আমি তাই ভাবলাম, হয়তো এক মুহূর্তের জন্য আমরা সবাই ভাবি আমার এই ক্ষতি হয়ে গেল, আমার বাইকটা ভেঙে গেল, আমার আজকে কর্ম হলো না, আমি আজকে সময় মতন যেতে পারলাম না। কিন্তু কোথাও একটা জায়গায় না দেখতে লাগে সে মহান ঈশ্বর আমার প্রাণ রক্ষা করেছেন। হালেলুয়া। আমি যেতাম কিন্তু বাইপাসে উঠছিলাম, আর সেই জিনিস যদি বাইপাসে হতো তাহলে হয়তো আজকে আমরা এখানে কেউ থাকতাম না, হয়তো বিশ্ববাবু আমাকে নিয়ে অন্য কোথাও যেতেন, হয়তো আমার ভাই বোনেরাও সেখানে থাকতেন। কিন্তু ধন্যবাদ করি আমার যে অনেক কাজ বাকি আছে, আমার প্রভুর অনেক কাজ করতে হবে। আমরা কমিটমেন্ট করেছি ঈশ্বরের কাছে। হালেলুয়া। আমরা ঈশ্বরের কাছে কমিটমেন্ট করেছি যে প্রভু আমাকে তুমি বহন করো, আমি তোমার রাজ্যের
কাজ করতে চাই। কারণ আজকে অনেক শস্য পেকে পড়ে রয়েছে, কাটার লোক নেই। হালেলুয়া, কোনো কাটার লোক পাওয়া যাচ্ছে না। তাই তো আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। যারা এখনো বসে আছেন, আজকে যারা এখনো পর্যন্ত এখানে এসে সে ধন্যবাদটুকুনো দিলেন না, আপনারা চিন্তা করবেন আগামী দিন যেন আমরা সে মহান ঈশ্বরের কাছে ধন্যবাদ করতে পারি। এটাই আমার ছিল, এটি মহান ঈশ্বরের কাছে ধন্যবাদ, যা সত্যি বলে শেষ হয় না। আজকে আসুন, আপনারা যারা যারা ধন্যবাদ দিয়েছেন, আমি প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি। মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমাকে মহানামে আরেকটি বার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, সারাটা রাত তুমি আমাকে জীবিত রেখেছ, সুস্থ অবস্থায় প্রভু একটি নতুন দিন দেখতে সাহায্য করেছো প্রভু। তাই তো প্রভু তোমাকে মহানামে ধন্যবাদ জানাই। ধন্যবাদ করি প্রভু, আজকে তুমি আমাকে তোমার এই ধর্মধামে আমাকে আসতে সাহায্য করেছো প্রভু। প্রভু তোমার এই সন্তানদের মধ্যে আমাকে দাঁড়াতে সাহায্য করেছো, তুমি আমায় মনোনীত করেছো প্রভু। প্রভু এই অষ্টাধারের কোনো সামর্থ্য নেই প্রভু গো, এই অষ্টাধারের সামর্থ্য একমাত্র প্রভু তোমার প্রভু। প্রভু সেই দিন মসিও কিছু বলতে পারতেন না প্রভু, তুমি তার অষ্টাধারের সহবর্তী ছিলে প্রভু। আমি কি চাইবো প্রভু, কি বলবো প্রভু, সবই তো তুমি জানো প্রভু। আজ যতজন দিদি ভাই মা এই ছোট্ট সন্তান যা কিছু ধন্যবাদ দিয়েছে প্রভু, যে কিছু প্রার্থনা হয়েছে, যা বাক্য হয়েছে প্রভু, সেই সমস্ত কিছু তোমার উদ্দেশ্যে প্রভু। ধন্যবাদ করি প্রভু, প্রার্থনা করি প্রভু সেই খোকনদার পুরো পরিবারের জন্য প্রভু। তাদেরকে তুমি বৃদ্ধি করো প্রভু, তাদেরকে তুমি ব্যবহার করো পিতা পরমেশ্বর, তোমার রাজ্যের কাজ করার জন্য প্রভু। তুমি তাদের মনোনীত করেছো, তাদের গৃহে তোমার সেই ধর্মধাম তুমি গ্রহণ করেছো প্রভু। সেই জায়গাকে আমি বিশ্বাস করি তুমি এখানে উপস্থিত আছো প্রভু। প্রভু তার যে দুই সন্তান প্রভু বলেছেন রিম্পা আর অনুপম প্রভু, তাদের সঙ্গে তুমি তাদের হৃদয় কথা বলো প্রভু। প্রভু তাদেরকে তোমার চরণে আসতে সাহায্য করো প্রভু, তাদেরকে তুমি বুঝতে সাহায্য করো যে প্রভু তুমি আমাদের জীবন্ত ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, প্রার্থনা করি প্রভু সেই গুড়িয়া শর্মার জন্য প্রভু গো। সেই সন্তান যে অসুস্থ ছিল প্রভু, সে এখন অনেকটা সুস্থ হয়ে রয়েছে পিতা পরমেশ্বর প্রভু। সেই সন্তানকে, তার গোটা পরিবারকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি দয়া করো প্রভু। তার স্বামীকেও প্রভু, তিনিও যেন সেই স্ত্রীর সঙ্গে আসতে পারে প্রভু। তাকে তুমি মনোনীত করো প্রভু, তুমি তাকে বহন করো প্রভু গো। প্রভু প্রার্থনা করি প্রভু সেই অঞ্জু দিদির জন্য, তার আত্মিক বৃদ্ধির জন্য আমি তোমার কাছে মিনতি করি, প্রার্থনা করি প্রভু। তাকে তুমি দয়া করো প্রভু, তার আত্মিক তুমি বৃদ্ধি করো প্রভু গো। আরো তুমি দাও প্রভু গো, তার যা কিছু যোগানদার তুমি যোগান দিও প্রভু। সেই মতির 7 অধ্যায় প্রযুক্ত প্রভু গো, তোমার দয়া অনুগ্রহ এই অঞ্জু দিদিকে তুমি প্রস্তুত করো প্রভু। প্রভু তার মেয়ের বিয়ে যে প্রভু কনক, সেই দিদি ভাইয়ের বিয়ে প্রভু 9 ডিসেম্বর প্রভু। তার কাছে এই মুহূর্তে হয়তো কিছু অর্থ নেই, তার কাছে প্রস্তুতি নেই, কিন্তু প্রভু তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি জিহোভা জিরি প্রভু। তুমি সেই সমস্ত কিছুকে তুমি যোগান দাতা ঈশ্বর, তুমি যোগান দেবে প্রভু গো। ও হালেলুয়া প্রভু, তোমার সমস্ত কিছুকে তোমার হস্তান্তর করি প্রভু, তোমার হস্তে রাখি প্রভু গো। তুমি সমস্ত কিছু পরিচালনা করো প্রভু। তার বিবাহের সমস্ত দায়িত্বকে প্রভু আমি তোমার ক্ষুদ্র এক দাস প্রভু তোমার হাতে সমর্পণ করি প্রভু। তোমায় ধন্যবাদ করি, প্রার্থনা করি প্রভু টুলুদির জন্য। সে প্রভু অনেক মেহনত করে প্রভু, তোমার সেই রাজ্য বিস্তারের জন্য। সে তোমার কাজে সদা সর্বদা প্রভু তোমার রাজ্যের কাজ করে প্রভু। প্রভু তুমি বাক্যে বলেছো সে প্রভু মথির 6:32-33 পদ প্রযুক্ত প্রভু। প্রভু তুমি আগে ধার্মিকতার পথে দেখো, আমি তোমার যা কিছু প্রয়োজন তুমি যোগাইবো। হ্যাঁ প্রভু, তুমি এই টুলু দিদিকেও প্রভু তুমি সেই সমস্ত কিছু, তার যা কিছু প্রয়োজন আছে প্রভু
তুমি যোগান দিও প্রভু। প্রভু আগামীকাল আজকে প্রভু তারা রাত্রিবেলায় তারা ট্রেনে সে যাবে প্রভু গো। প্রভু তার দুটি মেয়ে প্রভু এই কলকাতায় থাকবে প্রভু, তাদের তুমি ভার বহন করো প্রভু গো। প্রভু তার মিনিস্ট্রিকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন আজকে শুধু যেন বাগবাজার নয় প্রভু, বিভিন্ন জায়গায় প্রভু যেন সেই সন্তান তোমার রাজ্যের কাজ বিস্তার করতে পারে প্রভু গো। সেই ইহুদিদের মধ্যে যেন তোমার কে যেন সে যেন প্রমোশন করতে পারে, তোমার তার মধ্যে থেকে তার চলা ফেরা কথাবার্তা কাজকর্মের মধ্যে দিয়ে প্রভু শুধু তুমি প্রকাশিত হও প্রভু গো। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু এই মায়ের জন্য প্রভু, খোকনদার মায়ের জন্য, সে এখন সুস্থ আছে প্রভু। তোমাকে মহানামে ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। সেই ছোট্ট শিশু যে প্রভু তোমাকে যে দুহাত তুলে ধন্যবাদ দিয়েছে প্রভু তার বাবার জন্য, সেই অজয় তিওয়ারিকে তুমি সুস্থ করেছো। হ্যাঁ প্রভু, তুমি তোমার দাস দ্বারা প্রভু তুমি তাকে পরিচালনা করেছো, আর প্রভু তুমি সেই অজয় তিওয়ারিকে সুস্থতা দিয়েছো। তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রভু আজকের এই সুন্দর পরিবেশের জন্য। এই ক্ষুদ্র প্রার্থনা করি প্রভু গো, আমার একমাত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশু তোমার নামে বিশ্বাসে বলি আমেন, 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 আমেন। আমেন। সকলকে বলি জয় যিশু। সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ জানাই, আজকের দিন তিনি দেখতে সাহায্য করেছেন আমাদের প্রত্যেককে, এবং নিঃশ্বাস প্রশ্বাস তিনি দিচ্ছেন, এবং ধন্যবাদ করি তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন এবং সুযোগ করে দিয়েছেন, তার জন্য মহান আমি ধন্যবাদ ঈশ্বরে, এবং ধন্যবাদ করি যে তিনি আমাদের সকলের সাথে আছে, সভাপতি আছে। এবং এখন সেই প্রভুনের যে প্রভু দুটো প্রার্থনা রিকোয়েস্ট রেখেছেন প্রভু, আমি তাদের নাম ভুলে গেছি প্রভু এই মুহূর্তে, কিন্তু তোমার নাম প্রভু তুমি জানো তাদের নাম প্রভু, আমাদের বলতে হয় না নাম, কিন্তু তুমি জানো প্রত্যেকের নাম, তুমি জানো পিতা। তাই সেই সমস্ত বিষয় আমি তোমার কাছে রাখি প্রভু, সেই দুজনকে প্রভু তোমার হাতে আমি সমর্পণ করি পিতা। তাদের যা কিছু প্রভু সমস্যা হচ্ছে পিতা, সেই সমস্যাকে তোমার যিশু নামে সমাধান করো পিতা, যিশু নামে প্রভু, এবং তাদেরকে প্রভু এই মুহূর্তে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো পিতা, আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন তোমার গৌরব তোমার মহিমা করতে পারে। কারণ তোমার বাক্যে লেখা রয়েছে চাও তোমাকে দেওয়া যাবে প্রভু। প্রভু চাইছি পিতা সেই দুটি সন্তানের জন্য পিতা, তাদের যদি শরীরে কোনো রকম প্রভু সমস্যা থাকে পিতা, রোগ ব্যাধি থাকে প্রভু, তোমার যিশু নামে আদেশ দিই তার শরীর থেকে বেরিয়ে যাক এবং উখড়ে গিয়ে সমুদ্রের গভীরে পড়ুক, না শুধু প্রভু যিশু খ্রিস্টের নামেতে প্রভু এই মুহূর্তে যিশু নামে, যিশু নামে প্রার্থনা চাই, আমেন, আমেন। স্বর্গের মহান পিতা তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার বাক্য বলে মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু তোমার মুখ থেকে যে বাক্য নির্গত হয়েছে পিতা, সেই বাক্যেতে মানুষ বাঁচে, সেই বাক্যেতে প্রভু মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে প্রভু, সেই ভারী জিনিসকে ছাড়তে পারে, হালকা হতে পারে প্রভু, মনের ব্যথা দূর হয় প্রভু, রোগ দূর হয় প্রভু, সমস্যার সমাধান হয় পিতা, সেই পবিত্র বাক্য প্রভু আমরা আরাধনা করি, আমরা ধন্যবাদ দিই, আমরা সমস্ত কিছু করি, কিন্তু তার ঊর্ধ্ব প্রভু সমস্ত কিছু তোমার সেই বাক্য প্রভু, যে বাক্যকে তুমি আমাদের জন্য দিয়েছ প্রভু। তাই আমাদের সেই যে বাক্য হবে পিতা এখন, সেই পবিত্র বাক্য আমাদের সেই বিশপ স্যার প্রভু, তিনি এখন প্রভু সেই স্যার বাক্যে যাবে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো পিতা, এবং তার মধ্যে দিয়ে প্রভু তোমার সেই আত্মাকে লিড করতে সাহায্য করো, পরিচর্যা করো প্রভু, অন্তর দিয়ে। তোমার বাক্য বলে তুমি ভাবিত হয় না তুমি কি বলবে, তুমি দাঁড়াও তোমার মুখ হইতে আমি কথা বলবো। তাই প্রভু স্যার যখন এখানে দাঁড়াবে প্রভু, ওনার মুখ থেকে তুমি কথা বলো পবিত্র আত্মা, এবং যতজন আমরা সেই পবিত্র বাক্য শ্রবণ করো পিতা, আমাদের কর্ণদ্বারকে তুমি খুলে দাও প্রভু, আমাদের হৃদয়ের দরজাকে খুলে দাও প্রভু, সেই বাক্য যেন শ্রবণ করতে পারি, কেন বাক্যে লেখা রয়েছে শ্রবণে বিশ্বাস আছে খ্রিস্টের বাক্যের মাধ্যমে। তাই প্রভু সেই বাক্য যেন আমরা শুনতে পারি, আমাদের শ্রবণ প্রভু খুলে দাও প্রভু, আমাদের কর্ণদ্বার খুলে দাও প্রভু, এবং হৃদয়ে প্রভু ধরে রাখার সেই শক্তি দাও প্রভু, বোঝার ক্ষমতা দাও প্রভু, যেন তোমার সেই পবিত্র বাক্য যেন আমরা ধরে রাখতে পারি,
আমরা বুঝতে পারি প্রভু যে তুমি বাক্যের মধ্যে যে কি বলতে চাইছো, আমরা কোন পথে যাব প্রভু, কোন দিকে যাব প্রভু, সেই দিক যেন আমরা বুঝতে পারি প্রভু। সেই বাক্যের মাধ্যমে তুমি দয়া করো এবং আশীর্বাদ করো। সেই বাক্য আমাদের জীবনে প্রভু সগুণ সগুণ ফল নিয়ে আসুক প্রভু। এবং এই গুড নিউজ মিশনের জীবনে প্রভু, এই মিনিস্ট্রির জীবনে প্রভু হাজার হাজার গুণ বৃদ্ধি হোক পিতা, যিশু নামে প্রভু, যিশু নামে পিতা। আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই পিতা। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমায় দিই। প্রার্থনা আমার ত্রাণকর্তা নাসরুতে প্রভু যিশু খ্রিস্ট আমি তোমার নামে চাই। আমেন। ধন্যবাদ সকলকে। সকলকে জয় যিশু। জয় মসিকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের একটা দিন সুযোগ করে দিলেন প্রভুর সান্নিধ্যে বসার জন্য, এবং ধন্যবাদ দিই সবার সাক্ষ্য শুনছিলাম আর সবার ধন্যবাদ আমরা শুনছিলাম যে ঈশ্বর সত্যি তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তাই বিশেষ করে আজকে গতকালকে আমরা ৮০তম স্বাধীনতা দিবস পালন করেছি, তাই না? তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু অনেক মানুষ আছে আমরা অন্ধকারের শক্তির মধ্যে, আধারের মধ্যে ডুবে আছি। তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু করণীয়, মানে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে আমরা আসবো, তাই না? একটা সংস্কৃত শ্লোক আছে, এইটা সমস্ত জানে যে তমসময় জ্যোতির্গমায়া, কে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, তাই না? মৃত্যুর্মা অমৃতস্ব, অর্থাৎ কে আমাকে মৃত্যুর থেকে সেই ঈশ্বরের দেশে আমাকে নিয়ে যাবে, আর সেই বিষয়। তো বিশেষ করে আজকে বাক্য আপনাদের কাছে দেবো, কিন্তু আমাদের করণীয় আজকে আমি 4টে টি এর বিষয় বলবো। টি 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 4টে টি এর বিষয় আমি বলবো, আর এই টিটা আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে। আর এই টি যখন আমরা দেখব যে ঈশ্বর তিনি আমাদের জীবনে যখন আমরা দেখব, সেই প্রথম টি হচ্ছে আমরা দেখব, প্রথম টি হচ্ছে টাইমিং। টি প্রথম টি হচ্ছে টাইমিং, দ্বিতীয় টি হচ্ছে টোন। টাইমিং আর টোন। তৃতীয় টি হচ্ছে ওটা কি বলে, ওটাকে টেকনিক, অর্থাৎ কৌশল। আমি জানি না হিন্দিতে কৌশল को क्या बोलते हैं, टेक्निक, तरीका। थैंक यू, तरीका। আর 4 নম্বরটি হচ্ছে ফেথ, অর্থাৎ বিশ্বাস। ওকে, তাহলে কি আবার রিপিট করছি, টাইম, টোন, টেকনিক আর ট্রাস্ট, মানে হচ্ছে ফেথ, বিশ্বাস, ট্রাস্ট। তো আমরা 4টে আজকে টি নিয়ে, আমি জানি না সব টি আমি বলতে পারবো কিনা। তো প্রথম আমাদের টি হচ্ছে আমাদের জীবনে টাইম। হ্যাঁ, তো আবার বলছি টাইম, টোন, টেকনিক মানে হচ্ছে কৌশল বাংলাতে, আর 4 হচ্ছে ট্রুথ মানে হচ্ছে ট্রাস্ট, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। তো এইটা আমরা বলবো। তো আমাদের আজকে এখন আমরা বলবো টাইম। আর বাইবেলের টাইমের বিষয় কিন্তু অনেক কিছু বলেছে। বাইবেল বলছে যে সময় সন্নিকট, অর্থাৎ টাইম খুব ধীরে, কম, মানে টাইম আসতে চলেছে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। তো আমরা একটা আগে প্রথমে আমরা বাক্যে যাব, আর যেই বাইবেলটা আমরা পাই যে গালাতীয় তার 6 অধ্যায় 9 পদ, গ্যালাটিয়ান্স চ্যাপ্টার 6 ভার্স 9, গালাতীয় 6 অধ্যায় 9 পদে আমরা পড়বো, আর ঈশ্বরের বাক্য কি বলছে তারপর আমরা প্রার্থনা করব। আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই। আমি আবার বলছি, আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইবে। ক্লান্ত, তাহলে এখানে কি বলছে যে টাইম, আমরা এখন ক্লান্ত হয়ে গেছি, তাই না? তো কালকে আমরা বয়স্ক মানুষদের, ওম্যানদের যাদের 60, 65, 75, 74 তাদেরকে নিয়ে আমরা
খুব আনন্দ করেছি, এনজয় করেছি, আর তারা গ্ল্যাডলি সে আনন্দটা নিয়েছে। কালকের একটা টাইম ছিল যে আমরা মজা করেছিলাম, সে সকালবেলাও মজা করেছি, বিকেলবেলাও মজা করেছি, আর সেই মজাতে সমস্ত মহিলারা নিজের মধ্যে যে গুটিয়ে রেখেছিল আর তারাও কিন্তু উজাড় করে দিয়েছে, মানে এসে গেছে। এবং এমন তারা মানে ঘর থেকে বেরোতো মানে না। বেরোতো না, আর তারাও দেখছি মুখ খুলে তারা গান গাইছে, তো আনন্দ করেছে। তো ওদের ওই অঞ্চলের মধ্যে যে টাইম, আমি টাইমের শব্দ, ওই অঞ্চলের মধ্যে আমাকে যিনি ওখানকার ক্লাবের যিনি সেক্রেটারি, সে বলছে এই লাইফে এরকম জিনিস হয় না, আমি প্রথমবার করলাম। তো তালিকাটা তো টাইমিং তো আমরা একটু জাস্ট একটু চেঞ্জ করেছি, কেননা ওই সারাদিন খুন্তি নাড়া, লোককে খাওয়ানো, স্বামীকে খুশি করা, বাচ্চাদের খুশি করা, আবার ডিউটি, আবার কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো টাইমিং যখন আমাদের জীবনে এসছে, সেই টাইমিংটা কি হবে, কিভাবে এনজয় করা যায়, আনন্দ। আর বাইবেল বলছে যে আনন্দ করো, প্রভুতে আনন্দ করো। আনন্দ যদি করতে, প্রভুতে আনন্দ। তো আমরা কালকে সকালে মনি স্কোয়ারে আনন্দ করেছি সব মহিলাদেরকে নিয়ে, আবার বিকেলে সব পুচকে নিয়েও তাদেরকে আনন্দ করেছি। তো কালকের যে টাইমিং, কালকের যে সময়, আর সেইটা হচ্ছে আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করলাম। তো আসুন তাহলে এখানে বলছে আর আইসো আমরা সৎকর্ম করিতে করি। আমরা এখানে যতজন আছে জাতি ধর্ম নির্বিশেষে সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই। তাহলে কি বলছে, কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইবে। আমরা কিন্তু মানে কাজ করি, করতে করতে আমরা বলি না ক্লান্ত হয়ে গেছি না। এই পরিবারে এই সংসারের কাজ করতে করতে যবে থেকে বিয়ে হয়েছে, তবে থেকে আস্তে আস্তে রান্না করতে করতে আমার হাড়ে দুব্ব ঘাস গড়িয়ে গেছে, কি তাই তো? তোমার তুমি এদিকে তাকাও, আমার দিকে, মা এদিকে তাকাও, তাই তো? রান্না করতে করতে হাড়ে দুব্ব ঘাস গড়িয়ে গেছে, তাই না? কখন খাবে, কখন ঘুমোবে, খোকনের সেবা করতে। তো ঈশ্বর আজকে আমাদের যে টাইমিং দিয়েছে, সেই টাইমিংটা বলছে যে যেন আমরা নিরুৎসাহ না হই, আমরা নিরুৎসাহ হয়ে যাই, হতাশ হয়ে যাই। আর যখনই আমরা হতাশ হয়ে যাই, শয়তানের কাজ হচ্ছে আপনাকে যদি একবার হতাশ করতে পারে আপনার জীবনে, তারপরে দেখবেন সব আস্তে আস্তে বাড়ছে, প্রেশার বাড়ছে, থাইরয়েড বাড়ছে, অ্যাংজাইটি, জানি না অ্যাংজাইটির বাংলা কি হবে জানি না, অ্যাংজাইটি বাড়ে, মানে একটুতে রেগে যায়। এখনকার মানুষরা দেখবে একটু রেগে যায়, তার মানে হচ্ছে তারা বিরক্তি হয়ে যায়, মানে ভালো কথাও ভালো লাগে না, মন্দ কথা, হাসির কথা, যেন তারা রস কিচ্ছু নেই। তো এই টাইমিং মানুষটা কিন্তু অনেক রকম ভাবে তারা অতিবাহিত করছে। বলছে আমি যেন নিরুৎসাহ না হই। তো তারপরে কি বলছে, ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইবে। আমরা যেন ক্লান্ত না হই, হতাশ না হই। তাই আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি, প্রভু আমরা যেন নিরুৎসাহ না হই। আপনি যে কাজে, যে অবস্থায়, যে পরিস্থিতির মধ্যে আছে, যেন নিরুৎসাহ না হয়। আসুন আমরা চোখ বন্ধ করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা তোমার সান্নিধ্যে এসেছি, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি, যেন সর্ব অবস্থা, সর্ব পরিস্থিতির মধ্যে যেন আমরা নিরুৎসাহ না হয়ে যাই। কেননা শয়তান প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে নিরুৎসাহ করে দিতে চায়, শয়তান আমাদেরকে মনের মধ্যে দুঃখ নিয়ে আসতে চায়, শয়তান প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে ব্যর্থতা জীবন করতে চায়, শয়তান চায় যে আমরা ফেলোশিপ থেকে, সহভাগী থেকে দূরে সরে থাকি, শয়তান আমাদেরকে একাকিত্ব করে দেয়। কেননা প্রভু যিশু এসেছেন জীবন দিতে, জীবনের উপজয় দিতে। তাই প্রভু আমরা যিশুর নামে প্রার্থনা করি যেন এইভাবে যতদিন পৃথিবীতে রেখেছে, এই টাইমটা যেন আমরা তোমার আনন্দে পরিপূর্ণ থাকি, এই টাইমটা যেন তোমাকে নিয়ে আমরা চলতে পারি, এই টাইমটা প্রভু যেন তোমার মহিমা কীর্তন করতে পারি, এই টাইমটা প্রভু যেন সবার মধ্য দিয়ে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। প্রভু আমাদের সেই সুযোগ করে দাও। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মার চালনা দিয়েছ। ধন্যবাদ দিই প্রভু। আজকে এই বাক্যের আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু প্রভু আমরা চাই প্রভু এই বাক্যের নিগুড় তত্ত্ব তুমি আমাদের বুঝিয়ে দাও, যাতে আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। তো এই টাইম, তো আজকে আমাদের জীবনের যে টাইম,
আর সেই টাইমটা আজকে চাইছে, তাই না? আমরা বলি না এখন যে টাইম, আর কিছু কিছু এখন আমরা দেখি হোয়াটসঅ্যাপ ফেসবুকে যে ইউনিভার্সাল আমাকে বলছে আপনার এই টাইমটা এইভাবে যায়, বলছে না কাট, এখন কাটের এখন অনেক মানুষ কিন্তু ওই করে যে আজকের আমরা 665 বা 777 যদি লেখেন আপনার টাইমটা ভালো যায়, আপনার অর্থ লাভ হবে। এখন এই বলছে না ইউনিভার্সাল আমাকে এই কথা বলছে যে কাট, আর ওখানে অনেকজন কিন্তু টাইপ করে, কেউ 777, কেউ 888, কেউ 1313, কেউ 111 এরকম টাইমিং লোকে করছে যাতে আমার টাইমিংটা ভালো হয়। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়েছে। বাইবেল বলছে তোমার টাইমিং, একটা মানুষকে টাইমিং দিচ্ছে কতদিন? কতদিন? এনিওয়ান? একটা মানুষকে টাইমিং কতদিন দিয়েছে? আপনার টাইমিং মানে অ্যালার্ম করে 70 থেকে 80 বল যুক্ত হলে 80, 70 থেকে 80 দিয়ে লক করে দিচ্ছে কমপ্লিট। 70 থেকে 80 বল যুক্ত হলে 80, মানে একটু যদি খাতে পিতে আদমি হয় তাহলে 80, আর ওইটাই তো লক করে দিয়েছে টাইমিং। এই টাইমিং এর পর যদি একটু যায় বাবা 85, 90, 96, যে সত্যি মানে আগেকার দিনের মানুষ তো ভালো মন্দ খেয়েছে বলে এত লং, আমরা তো ভেজাল খাচ্ছি। ও আমাদের 60 পরে এমন ভ্যাকসিন নিয়েছি 65-তে গড়পত্তা হয়ে যাচ্ছে। এখন যে বর্তমানে যে সমীক্ষা দেখা যাচ্ছে যে 60 থেকে 65-র মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক শেষ, মানে এই ভ্যাকসিন নেবার পর থেকে কিন্তু মানুষের চলছে। তো যাই হোক, আমাদের জীবনে ঈশ্বর কিন্তু একটা টাইমিং দিয়ে দিয়েছে। আজকে আমাদের প্রত্যেকজনের জীবনে একটা টাইমিং আছে, সেই টাইমটা আমি কিভাবে ব্যবহার করছি প্রথম জানতে হবে। আমি টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করছি। কেউ টাইমটা সারাদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে বসে টাইমটাকে স্পেন্ড করছে, কেউ আবার অনেক কিছু সাইট খুলে আমরা টাইমটাকে স্পেন্ড করছি, কেউ আবার সেই টাইমটা ঈশ্বর যে সময় দিয়েছে সেই টাইমে আমরা কি করছি, টাকার পেছন দৌড়াচ্ছি। না ভাই, কামাতে হবে। কত সে দৌড়াচ্ছে, টাইমিং, তাকে টাইমিং, সে টাকা কামাবে কিভাবে, যেন তেন প্রকারে লোককে টুপি দিয়ে মাথায় যা কিছু করে টাইমিং যে আমার টাকা কামাতে হবে। কেননা 60-এর পরে আমি একটু আয়েসে থাকবো, কিন্তু আলটিমেট 60-এর পরে দেখা গেল যে তাকে বিছনা বেড রিডিং, এবং ডাক্তার এত কামাইছে কিন্তু 60-তে ডাক্তার তাকে অ্যালার্টমেন্ট করে দিয়েছে যে আপনি সকালে 2 চামচ স্যুপ আর বিকেলে 2 চামচ স্যুপ খাবেন। তাহলে কি হলো, আপনার টাইমটাকে টাকার পেছনে অতিবাহিত করছে। আর এখানে বাইবেল বলছে যে সৎকর্ম করিতে করিতে, খুব সুন্দর কথা, সৎকর্ম, আমার জীবনে সৎকর্ম করিতে করি যেন আমি নিরুৎসাহ না হয়। আপনি যখনই কাজ করতে যাবেন, ও নিশ্চয় কোনো ব্যাপার আছে, নিশ্চয় কিছু আছে, নিশ্চয় কিছু ডালমে কালা হয়, নিশ্চয় কিছু। এখনকার তো মানে মিডিয়ার মধ্যে এমন একটা যুগ, যখনই আপনি ভালো করছেন, যখনই আপনার জন্য প্রার্থনা করছেন, ওরা কি করছে, এখনকার যেগুলো মিডিয়া টিডিয়া বলছে যে কনভার্সন করছে, লোককে ধর্মান্তরকরণ করছে, তাই না? বলছে না? বলছে, কেননা তাদের এইটা যুগ। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা অনেক কিছু বলবো, যেন নিরুৎসাহ না হই। প্রথম, এই যে আমাদের জীবনে ঈশ্বর যে টাইমিং দিয়েছে, সেই টাইমটা আমি কিভাবে ইউটিলাইজ করছি। আপনার পেছনে শত কাজ করুন না কেন, মানুষ কিন্তু বদনাম করবে। সে আপনার নিজের ঘরের লোক হোক আর বাইরের লোক হোক, বদনাম কিন্তু করবে। কেননা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন তার লোক, যখন তিনি কাছারি বাড়িতে থেকে যখন বাড়িতে আসতো, একজন লোক বলছে, জানেন দাদা ঠাকুর, আপনার নামে কত নিন্দে করছিল ভদ্রলোক, কি উল্টো পাল্টা কথা বলছিল আপনার নামে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুচকি হেসে বললাম, নিশ্চয় মনে হয় কোনোদিন আমি ভালো করেছি। এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। তো এই টাইমিং, আপনি নিরুৎসাহ হবেন না। যে কোনো যা কাজ করছেন, লোকে ভালো করে উজাড় কাজ করুন, ইন্তেজার কা ফল মিঠা, তাই না? আমরা ইন্তেজার করি, ওয়েট করি, ঠিক কিন্তু রিটার্ন ব্যাক পাবো। তাই ঈশ্বরের বাক্য বলছে যে আমাদের জীবনের টাইমিংটাকে ঠিকভাবে ইউটিলাইজ করি। আমরা একটা বাক্য চলে যাই প্রথম পিতর তার 5:6 যদি করি, পয়লা পত্রস 5:6, ফার্স্ট পিটার চ্যাপ্টার 5:6, আর সেখানে কি বলছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। তাহলে কি বলছে, এই যে আমাকে ঈশ্বর যে টাইমিং দিয়েছে, সেই টাইমিংটা কার কাছে আমরা নত যেমন করবো? কোনো মানুষের কাছে নয়,
এখানে কোনো মানুষের কাছে নয়, শ্রীকান্তের কাছে নয়, বা কমলার কাছে নয়, খোকনের কাছে নয়, বা অঞ্জুর কাছে নয়, টুলুর কাছে নয়, কারোর কাছে নয়। কার কাছে? বলছি ঈশ্বর পরাক্রান্ত হস্তের নিচে তোমরা নত হও। হাম্বেল, ঈশ্বরের কাছে হাম্বেল হও। ঈশ্বরের কাছে নত, কোনো মানুষের কাছে না। মানুষের কাছে যখন আপনি নম্র হবেন না, আপনার মাথায় চড়ে বসবে, তাই কি না? তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে যে অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদের ওকে উন্নত করেন। হালেলুয়া। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই, একটা টাইম হবে, ঠিক টাইমে ঈশ্বর তোমাকে উন্নত করবে। আপনি ঘুষ ঘাস দিয়ে তাড়াতাড়ি কোনো দরকার নেই, ওটা কিন্তু ধুম করে পড়বে। অনেক মানুষ তাড়াতাড়ি উঠেছিল। আমার মা একটা কথা বলছে যে ধর্মের বাতি টিম টিম করে জ্বলে, আর অধর্মের বাতি দাও দাও করে জ্বলে, আর যত তাড়াতাড়ি জ্বলে তত তাড়াতাড়ি ধিম করে পড়ে। তাই বি কেয়ারফুল। আপনার যে ঈশ্বর যে টাইমিং দিয়েছেন, আপনি দুঃখার্থ হবেন না। আপনি ভাববেন যে এটাই আমার জীবনে অ্যালার্টমেন্ট করা আছে, এটাই আমার জীবনে বরাদ্দ আছে। এইভাবে চলুন। আর ঈশ্বরের হস্তের নিচে আপনাকে কি করতে হবে? নত। প্রভু তুমি সব কিছু জানো। আমি রান্না করেছি আজকে সুন্দরভাবে, যদি ঈশ্বর আপনাকে যদি এটা আমার অ্যালার্ম, ঈশ্বর বলছে যে আমাকে, আমি রান্না করেছে, যদি ঈশ্বর যদি খাবার লাইক না করে আমি খেতে পারবো না। আপনি অনেক টাকা রোজগার করেছেন, খুব সুন্দর বাড়ি করেছেন, ফ্ল্যাট করেছেন, সেন্ট্রাল এসি করেছেন, আর ঈশ্বর যদি আপনাকে ঘুম না দেয়, তাহলে কি ঘুম হবে? আপনি 4খানা গুলি খাচ্ছেন, ঘুমের গুলি, তাতেও আমি প্যাট প্যাট করে চেয়ে আছি। তো ঈশ্বরের বাক্য বলছে যে সবকিছু আমাদের জীবনে অ্যালার্টমেন্ট করা আছে, টাইমিং। এই টাইমে কিন্তু সব কিছু বাঁধা আছে। একটা হিন্দিতে বলে, হার দানে দানে মে লিখে খানে वाला खाना, হার দানে দানে মে লিখে খানে वाला खाना। অর্থাৎ প্রত্যেকটা চালের মধ্যে আপনার নাম লেখা আছে, যে আপনি আজকে খাবেন, রান্না করতে পারেন। উনি যদি অ্যালার্টমেন্ট না করেন টাইমিংয়ে, হবে না। রান্না করেছেন, এমন কাজ হয়ে গেল না, রেখে দিয়ে ওই করেছে। কালকে আমাদের কাছে শ্যামল এসছিল, তো আসবার জন্য মানে 3জন খেয়ে নিয়েছে, মা, মেয়ে আর ওয়াইফ খেয়ে নিয়েছে, ছেলে খাবে। এবারে আমি তো বারবার ফোন করছি, এত দেরি হচ্ছে কেন? ওর খাবারটাকে, ওই তোকে খেতে পারে, তুই এত দেরি করিস, ওর খাবারটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, বলতে তাড়াতাড়ি চল। তো ওর কালকে শ্যামলের ওই ছোট্ট বাচ্চা, ওর খাবার অ্যালার্টমেন্ট নেই, মা 3জন খেয়ে নিয়েছে, কিন্তু ও খেতে পায়নি। ও বাচ্চারই আমি তাতেই ও আমার ছেলেকে বলে যা, তার জন্য ওর জন্য খাবার টাবার নিয়ে ওকে খাওয়া হবে। তখন যখন আমার বাড়িতে এলো, তখন খেলা, তখন হলো। তো আমি এটাই বলছি যে টাইমিং অ্যালার্ট, তাই না? তো আপনাদের কালকে যে আপনারা যে মানি স্কোয়ারে খেয়েছেন, এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আপনাদের আগে থেকে অ্যালার্টমেন্ট করা হয়ে গেছে যে আপনি মানি স্কোয়ারে অত 1,500 টাকার একটা থালি খাবেন। সে অ্যালার্টমেন্ট উনি রেকমেন্ড করেছেন, ঠিক আছে? এটা আমার কোনো ক্রেডিট নয়। আপনার খাবারটা কালকে মানি স্কোয়ারে এসিতে বসে খাবেন, এইটাই হচ্ছে আপনাদের অ্যালার্টমেন্ট ছিল, টাইমিং ছিল। তো ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাকে উন্নত করেন। তার মানে কি হচ্ছে? টাইমিং বুঝবেন হবে না, হ্যাঁ, আন্দোলন করুন, ওই করুন, ওনার টাইমিং। বিয়ে কবে বাড়াবে, আপনাদের এরিয়া ডিউটা কবে পাবো, সবকিছু টাইমিং আছে। তো আপনি যতই আন্দোলন করুন, যাই কিছু করুন না কেন, ওর অ্যালটমেন্ট করা আছে, এই টাইমে তোমাকে এই পার্সেন্টেজ আপনি দিয়ে পাবেন। তো যাই হোক, তো ঈশ্বরের বাক্য বলছে তোমরা যথাসময়, ইনস্ট্যান্ট বলেনি যে সঙ্গে সঙ্গে, একদম ইনস্ট্যান্ট নুডলস পাবেন, ইনস্ট্যান্ট ম্যাগি পাবেন, ইনস্ট্যান্ট মিল্ক পাবেন, ইনস্ট্যান্ট কফি পাবেন, কিন্তু ইনস্ট্যান্ট আপনি 10 কোটি টাকা পাবেন। উন্নত সময়, টাইমিং, এটা হচ্ছে টাইমিং। আমাদের জন্য উন্নত সময় ঈশ্বর আমাদেরকে দেবে। তো ঈশ্বর তিনি আমাদের কি করছেন? টাইমিং বেঁধে দিয়েছেন। এরপরে আমরা চলে যাই ঈশ্বরের বাক্য। আমরা যদি চলে যাই 1 পিতর 5:7 পদ, দেখুন যেখানে আমরা 6 পড়েছি, এবার 7 পড়ি। বলছে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও। অর্থাৎ কার উপরে? ঈশ্বরের উপরে। অঞ্জুর মেয়ের 9 তারিখে 9 ডিসেম্বর ওই বিয়ে, আজকে যদি কমলাদি বা টুকুর উপরে ভার দাও,
তখন বলে আর লোক খুঁজে পেল না। হ্যাঁ, দেখে দেখে আমাদেরকেই বাঁচবে, দেখে দেখে আমাকেই বাঁচবে। হ্যাঁ, দিস ইজ আমাদের মানুষের মেন্টালিটি না। যখনই আপনি বলবেন বাবা কি করে ওই করবো, যখনই বলবেন তখনই দেখবেন আপনার তখন থেকে কিন্তু আরম্ভ হয়ে যাবে ভেতরে ভেতরে। সামনে দেখা যাচ্ছে 36 পাটি বাড়ি বার করে কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে বাবা আমাকে এমন দায়িত্ব দিল, কি করে করবো কি করে করবো। সে যদি আপনাদের যদি কোনো রিলেটিভের বিয়ে হয় তখনও কিন্তু মনের মধ্যে এই দ্বন্দ্বটা থাকে, কি দেবো রে ভাই, এখনকার দিনে সোনা খুদিলে উড়ে যায়, দাবা তো দূরের কথা। তো এইখানটাকে ঈশ্বরের বাক্য বলছে যে এখানে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে যে সমস্ত ভাবনা তার উপরে ফেলিয়ে দাও, কিন্তু কেননা তিনি তোমার জন্য চিন্তা করেন। তার মানে কি হচ্ছে, আমাদের জীবনটাকে ঈশ্বরের কাছে আর নিজেকে ডেডিকেট করতে হবে। প্রভু তুমি জানো সবকিছু পরিস্থিতি। আজকে ভাই আমাদের যে দেবাশিসের যে গাড়ির যে ভেঙে যাওয়াটা, আপনি আমার যখন আমি ছবিটা দেখলাম সত্যি অ্যাবসার্ড ব্যাপার, নালে কিন্তু ওর আগে নামের আগে দেবাশিসের নামে RIP হয়ে যেত, রেস্ট ইন পিস। কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়েছে। ঈশ্বর এই কমলার যখন তারা সেই মহাবীরের থেকে আসছে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আর খোকন দাঁড়া দাঁড়া দাঁড়া, খোকন তো বাবু ইয়ং হয়ে একদম 120-তে গাড়ি চালাচ্ছে বাইক, আর ওর আস্তে আস্তে গলার মধ্যে জড়াতে আরম্ভ করেছে একদম। কিন্তু কমলাও কিন্তু ছবি হয়ে যেত এতদিন। হ্যাঁ, প্রেয়ার মিটিং আরম্ভ হয়ে যেত, 40 দিনের প্রার্থনা সভা হয়ে যেত। হ্যাঁ, এমন হয়তো। কিন্তু ঈশ্বর তাকে জীবন কি করছে নতুন না, কেননা আমার যখন সন্তান, ঈশ্বর হচ্ছে বেটার পরিকল্পনা। কেননা আমরা যতই করি না কেন তার কিছু টাইমে অ্যালার্টমেন্ট দম দিয়ে দিয়েছে যে এই টাইমে আমাকে যেতেই হবে, সে যতই সুরক্ষা করি না কেন। আমরা জানি যে টাইমিং বলতে বলতে আমি মাইকেল জ্যাকসনের কথা আমার মনে পড়ছে। সে মাইকেল জ্যাকসন তিনি চেয়েছিলেন যে আমি 150 বছর বাঁচবো, আর তার জন্য কি করেছেন, প্রত্যেকজন স্ট্যান্ড বাই লোককে রেখে দিয়েছেন। যদি তার কিডনি খারাপ হয় একজন রেখেছে, যদি তার হার্ট খারাপ থাকে একজন আছে, যদি তার লাংস খারাপ হয় একজন আছে, যদি তার চোখ খারাপ হয় একজন। প্রত্যেকটা মানুষকে তিনি পয়সা দিয়ে রেখেছিলেন যাতে আমার চোখের জন্য তার চোখ খুলে নিয়ে এসে লাগিয়ে দেবে, এরকম ভাবে। আর তাতে ডাক্তার সব সময় কি খাবে না খাবে, মাইকেল জ্যাকসনের এটা চিন্তা ভাবনা। কিন্তু তার জীবনে টাইমিং অ্যালার্টমেন্ট, তিনি 50 বছরেই কিন্তু RIP হয়ে গেছে, তাকে বাঁচাতে পারেনি। ঈশ্বর কিন্তু তার জীবনকে লক করে দিয়েছে। তুমি যতই টাকা থাকুক না কেন, যতই তুমি লোককে স্ট্যান্ড বাই রাখো না কেন, ঈশ্বরের কাছে কিন্তু পার নেই। অর্থাৎ আমাদের যখনই আছে আমাদের যেতে হবে। একটা পৌরাণিক কাহিনী আমরা জানি যে বেহুলার মৃত্যু হবে তার সাপে, লক্ষ্মীদারের মৃত্যু হবে সাপে। সে একদম লোহার ঘর বানিয়ে দিয়েছিল যাতে সেখানে যেন কিছু না ঢুকতে পারে, তাই না? আমরা জানি পৌরাণিক কাহিনী, কিন্তু তার কাল সর্পেই তার মৃত্যু আছে, তারা এলাম। তো আমাদের জীবনে ঈশ্বর টাইমিং করে দিয়েছেন যাতে মৃত্যুটা হবে, আর এখানে বাইবেল কিন্তু তাই বলছে। এবং দেখুন সবকিছু টাইমিং কি, আমরা যদি উপদেশকটা 3:1 যাই আর ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। উপদেশক সৎ উপদেশ 3:1 বলছে, দেখুন উপদেশক 3:1 বলছে সকল বিষয়ের সময় আছে, সকল বিষয়ের সময় আছে। তারপরে কি বলছে, ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল ও মরণের। তাই না? এখানে ঈশ্বর বলছে টাইম, এই যে টাইম, জন্মের কাল আর মরণের। আমরা এক সময় ছেলে মেয়েদের উপরে রাগ করে বলতে না, মরতেও বেঁচে গেল, আমার হাড় মাছটা ভাজা ভাজা করে দেয়, আমার মুখে বেরিয়ে আসছে না, এরকম আছে কি না? আসে কি না? আসে কি না? এরকম বাজে, এরকম আছে যখন খুব বদমাশি চরম পর্যায়ে চলে যায়, আর তখন বলছে যে মরতেও কিন্তু আমাকে কি হাড় মাংস জ্বালিয়ে খেয়ে নিই। মায়ের অভিশাপ কোনোদিন লাগে না ছেলে মেয়েদের, আশীর্বাদ লাগে, কিন্তু বলে হয়ে যায় না যখন চরম, মানে আপনার ছেলের দুষ্টুমিটা যখন চরম পর্যায়ে যায় তখন কিন্তু কেন যে হলো, এর থেকে আমি ভাজা থাকলে অনেক ভালো হতো, কি এর থেকে আমার ভাজা থাকলে অনেক ভালো থাকতো।
যাই হোক, মায়ের যে আক্ষেপ, আর কিন্তু এখানে কি বলছে যে ঈশ্বর বাক্য বলছে যে যে আকাশে নিজের সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল আর মরণের কাল। মানে টাইমিং, জন্মের টাইম এবং মরণের টাইম ঈশ্বর আমাদের জীবনে তিনি দিয়েছেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন। এই যে টাইম, আমাদের জীবনে টাইম যে বন্ডেজ, আর প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর কিন্তু আমাদের টাইম বেঁধে দিয়েছে। আর এই টাইমের উপরে কিন্তু আমরা একটুও নড়াচড়া করতে পারি। আমাদের একটা বই আমি দেখেছিলাম, আর সেই বইটা হচ্ছে মানে টাইমিং এর ওপরে। সে ঘড়ি মানে ঘুরিয়ে দিলে প্রিভিয়াস পেছনের কি ঘটনা হবে, আগে কি হবে, আর সেটা নিয়ে না বইটার নামটাও ভুলে গেছি। তো ওরকম ঘুরে মানে মানে বৃষ্টি কখন আসবে, ওই আসবে, তার আগে ছেলে বলে যে মা তুমি যাচ্ছ, ছাতাটা নিয়ে যাও। বলছে এত কাঠপাটের রোদ্দুরে কি হবে? বইটা দেখেছেন কি কেউ এরকম? সে টাইমিং বই আছে, সেখানে তার মায়ের হাতে ছাতা দিল, ঠিক টাইমে ওই টাইমে বৃষ্টি হলো, কেন সে দেখতে পাচ্ছে। তো ঈশ্বর, আমরা তো দেখতে পাচ্ছি না যে কখন বৃষ্টি হবে, কখন কি হবে। তো যাই হোক, ঈশ্বর বলছে যে জন্মের কাল এবং মরণের কাল। এবং ঈশ্বরের বাক্য দেখুন, পেরি আমরা চলে যাই 1:7 পদ, Acts chapter 1 verse 7। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কিন্তু খুব সুন্দর কথা বলছে। পেরির 1:7 পদে বলছে, তিনি তাদের বলিলেন যে সকল সময় কি কাল পিতার নিজ কর্তৃত্বের অধীনে রাখিয়াছেন তা তোমাদের জানিবার বিষয় নয়। দেখুন খুব এক্সট্রাক্ট কাট কথা বলছেন এখানে। দেখুন এখানে আবার বলছি, তিনি তাদেরকে বলিলেন যে সকল সময় কি কাল পিতার নিজ কর্তৃত্বের অধীনে রইয়াছে তা তোমাদের জানিবার বিষয় নয়। অর্থাৎ আপনি কিন্তু জানবার বিষয় নয়, আপনার জীবন আপনি কালকে কি হবে আপনি জানেন এখন? জানো? কেউ জানো কি কাল क्या होगा? किसी ने नहीं जाना। একটা গান আছে না, कल के भरोसे पड़ना रहना, कल का भरोसा कभी ना करना, कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना, कल के भरोसे पड़ना रहना। অর্থাৎ আমরা কালকের বিষয় কেউ জানি না। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে তিনি সব কিছু কাউন্টডাউন করে রেখে দিয়েছে, কাউন্টডাউন করে রেখে দিয়েছে। আপনি জবে থেকে মাতৃ গর্ভে যখন আসেন দেখবেন মারা মানে যে টাইম, মারা একটা বাচ্চাকে গর্ভে ধারণ করে কতদিন? 9 মান্থ, 10 মান্থ। আমরা জানি যে আমার মায়ের মুখে শুনেছি যে মানে ডেটের আগে, আর একটা হচ্ছে ভরা মাসের পরে, তাই তো? ভরা মাস মানে হচ্ছে 10 মাস। তো 10 মাস গর্ভে ধারণ করে, সেই 10 মাস যখন গর্ভে যখন ধারণ করে, বাচ্চার কখন হার্টবিট এসছে মা জানে? মা কিন্তু জানে, মা কিন্তু গর্ভে ধারণ করেছে। কখন? যখন ডুব ডুব ফোটা ফোটা জলের মতন আওয়াজ হয় মারা, তখন বলে জানিস তো ডুব ডুব একটা হচ্ছে। মানে কখন যে তার ধারকান এসছে বাচ্চার, মা কিন্তু গর্ভে ধারণ করেছে, কেউ সায়েন্সও জানে না। মানে ঈশ্বরের যে এমন মহিমা বলছে, তার সবকিছু অধীনের মধ্যে, কন্ট্রোলের মধ্যে। কেউ বলতে পারবে না যে এই টাইমে এই সময় ও ধারকান এসছে। ডাক্তার কখন বুঝবে? ডাক্তার আফটার 4 মান্থ কি 5 মান্থের পরে যখন তার এসে যায় হার্টবিট, তখন কিন্তু ডাক্তার বলে যে হ্যাঁ আপনার বাচ্চার এটা সুস্থ আছে, তখন কিন্তু তার হার্টবিটটা শুনতে পারে। কিন্তু কখন এসছে ডাক্তারকে লিখতে বলুন, লিখতে পারবে না। যদি ইসিজি যত বড় বড় টেকনিক্যাল যন্ত্র হোক না কেন, কখন কোন টাইমে তার হার্টবিট এসছে আমি দাঁড়িয়ে এখানে বলছি কেউ বলতে পারবে না, তার মাও জানে না। তার মানে কি হচ্ছে, ঈশ্বর বলছে টাইমিংটা আমার হাতের বাউন্ড করা আছে, গিফটটা আমি কিন্তু বেঁধে রেখেছি এখানে। তাই বলছে যে কি কাল পিতার নিজ কর্তৃত্বের অধীনে রাখিয়াছে যেন তোমরা জানিবার বিষয় না। তাহলে মা জানে এটা? মা জানে? মা গর্ভে ধারণ করছে, মাই জানে না হার্টবিট কখন আসছে। বলতে পারবে টাইমিং? বলতে পারবে, কিন্তু
তুমি যখন ডুব ডুব করছো, প্রথম বাচ্চাদের যখন সময় হয় তখন ওই জাস্ট একটা জলের মধ্যে যেরকম পরে টপ 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 এই আওয়াজ হয়, তারপরে আস্তে আস্তে মুভমেন্ট করে একবার এদিক করে একবার, তারপরে যখন ঠিক 7 মাস 8 মাস যখন হয় একটু পাটা এদিক এদিক করে, এদিকে একবার পা ঠেলে গিয়ে, তারপরে কি হচ্ছে ঠিক 9 মাসের মধ্যে একটু ঘোরাঘুরি করে, মাথা কোনো সময় এদিকে মাথা কোনো সময় ওদিকে, তাই কি না? তো অলরেডি তখন মারা জানতে পারে যে আমার বাচ্চা এদিকে করছে, এদিকে পা মারছে, এদিকে লাথি মারছে, এদিকে করছে, কেন সে তার বেরোনোর টাইম সময় পিরিয়ড এসছে। তাই বলছে এটা কেউ জানে না, ঈশ্বর তার হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছে। আমরা যতই আধুনিক টেকনিক্যাল ইউজ করি না কেন, কেউ বলতে পারবে না তার হার্টবিট কখন এসেছে, কেননা ঈশ্বর অলরেডি তার হাতের অধীনে রেখে দিয়েছে। এটা হচ্ছে প্রভুর কাজ। এবং এবার দেখুন আরেকটা আমরা চলে যাই 2 পিটার চ্যাপ্টার 3 ভার্স 8 যদি যাই, দ্বিতীয় পিতর 3 অধ্যায় 1 পদে, প্রথম দ্বিতীয় পিতর 3 অধ্যায় 1 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? দুসরা পত্রাস 3:8, কিন্তু প্রিয়তমেরা তোমরা এই কথা ভুলিও না। দেখুন ভালো করে এই জায়গাটাকে মার্ক করুন, আন্ডারলাইন করুন। কিন্তু প্রিয়তমেরা তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিন সমান। তার মানে বুঝতে পারছেন? আপনার কাছে আমি আজকে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, তো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর বন্ধুটা বলছে, দেখলাম ওর হাড়ি অনেক কিছু ব্যাকেটে করে নিয়েছে। আমি তো জিজ্ঞেস করলাম কি রে এগুলো নিয়েছে? বলছে না আমাদের সামনে ওই পুজো আছে, মনসা পুজো আছে। আমি বলছি মনসা পুজো তো 17 তারিখে হয়। বলছে না 4 বছর অন্তর অন্তর, আর এবারে মনসা পুজো 18 তারিখে। আমি জানি যে 17 তারিখ হয়, এটা আমার কিন্তু আমার এখানের মধ্যে আছে 17 তারিখ হয়। এটা আমার মনসা পুজো, মনসা পুজো হয় প্রত্যেকবারে 17 তারিখে। তো এইবারে হচ্ছে 18 তারিখ। আমি তখন জিজ্ঞেস করলাম, বলছে না 4 বছর অন্তত লিপিয়ারের জন্য, আর ওটাকে ডেটটা একটু আগে এগিয়ে আসে, অর্থাৎ 18 তারিখ। তো এইখানটাকে ঈশ্বরের বাক্য কি বলছে যে আমাদের 365 একটা বছর এবং লিপিয়ার তো এইখানে বলছে যে প্রভুর কাছে একটা দিন, মানে আমাদের 365 দিন প্রভুর কাছে হচ্ছে কি বলছে একদিন সহস্র বছরের সমান এবং 1 সহস্র বছর একদিনের সমান। আমরা বুঝতে পারছি চোখের পলকের মধ্যে একটা যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা যারা এখানে আছেন কত শতকের লোক? আপনারা কমলা কত শতকের লোক? এনিওয়ান গ্রেস করতে পারে? আমি হচ্ছে 68 আমি 7 বছর 100 বছর পরে 12 বছরে এক হিসাব করো, 12 বছরের একটা যুগ হয় বলে না, 12 বছরের যুগ। তো 12 বছরে আগা যদি গুড়িয়ার বয়স যদি 35 হয় তাহলে ও 3টে যুগ পার করেছে। 6 শতক আমি, হ্যাঁ আমি 6 শতক, 6 শতকের যুগ পার করেছে। আমরা 4 শতকের যুগ পার করেছি। হ্যাঁ হ্যাঁ, তো এরকম একটা যুগ তোলা একটা পার করেছে। 12টা বছর একটা যুগ আছে। তাহলে ঈশ্বরকে বলছে সহস্র বছর একদিনের সমান। তার মানে বুঝতে পারছি ঈশ্বরের কাছে নস্যির মতন মানে চলে যাবে আমরা 6 দশকের লোক। তো মানে এরকম যদি হিসাব করা যায় যে মানে ঈশ্বরের কাছে সেকেন্ডের মধ্যে নস্যির মতন ব্যাপার, সেকেন্ড সময় টাইমটা নস্যির মানে অর্থাৎ আমরা এখন ভাবি যে আরে সেদিনকে আমরা ঘুরলাম, এতদিকে শেষ হয়ে গেল মাসটা খুব তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে না। হ্যাঁ সেদিনকে তো ওই করলাম, আজকে চলে এলো অলরেডি, আজকে 16 তারিখ হয়ে গেল, 16 আগস্ট হয়ে গেল। হ্যাঁ সামনে সেপ্টেম্বর, মানে মানে চিন্তা করে যে না সেকেন্ডের মধ্যে। তবে এইটা যদি আমরা চিন্তা করি প্রভুর কাছে তো নস্যির মতন ব্যাপার। এখানে তাই ঈশ্বর বাক্য বলছে যে সহস্র বৎসর একদিনের সমান। ঈশ্বর এই টাইম সম্বন্ধে যখন আমি এটাকে ধারণা করছিলাম, তো টাইম সম্বন্ধে একটা দিন। আমরা আরো একটু গভীর আলোচনা করি। আমরা দ্বিতীয় পিতর চলে যাই 3 অধ্যায় 9 পদ করি। 2 পিটার চ্যাপ্টার 3 ভার্স 9।
দেখুন সেখানে কি বলছে, প্রভু নিজ প্রতিজ্ঞা বলছে প্রভু নিজ প্রতিজ্ঞার বিষয়ে দীর্ঘ সূত্র নয়, যেমন কেউ কেউ দুরূহসূত্র জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে যে দীর্ঘ সহিষ্ণু কতগুলি লোক যে বিনষ্ট হয় তা এমন বাসনা তাহার নাই। তারপর বলছে বরং সকলে যেন মন পরিবর্তনের পর্যন্ত পৌঁছাতে পারে, এই তার বাসনা। তাহলে প্রভুর বাসনা কি? মন পরিবর্তন। প্রত্যেকজন যেন যেন প্রভুকে জানতে পারে, যেন কেউ যেন বিনষ্ট না হয়। আজকে যে আপনারা যে এসছেন, আপনি প্রভুর কথা শুনছেন, আর ঈশ্বরের সব থেকে বড় জায়গাটাকে আপনি বেছে নিচ্ছেন। আপনি যাই করুন কেন, বলছি ঈশ্বরের বাসনা এটা না যে মানুষ নরকে যায়, ঈশ্বরের বাসনা যেন মানুষ মন পরিবর্তন করে। এই জন্য এন্ড অফ দ্য টাইমেও যখন মানুষ যখন মৃত্যুর সঙ্গে খাবি খায়, আর তখন সবাই বলে একবার মুখে ঠাকুরের নাম কর। কেন বলে না? একবার ঠাকুরের নাম কর, যখন একদম একদম শেষ পর্যায়ে একটু ঠাকুরের নাম কর মুখে, যেন ঠাকুর তোকে পাপ থেকে মুক্তি দেয়, বলে না? কেন বলে? এখানে বলছে ঈশ্বরের কোনোদিন ইচ্ছা নয় আপনি অন্ধকারে নরকে চলে যান। ঈশ্বরের ঈশ্বর চায় না যে আপনি ধ্বংস হয়ে যান। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের বাসনা। আমাদের জীবনে বাসনা কি হয়? আমার ভালো বউ হবে, ঘর বাড়ি হবে, টাকা হবে, বাসনা না? হ্যাঁ, আমার একটা সুন্দর পরিবার হবে। এখনকার মেয়েরা হচ্ছে আমার যেন আমি আমার ওয়াইফ আর যেন পরিবারের জন্য আর না কেউ না, আর বয়স করতে চায়। আর আগে মা যদি বলে আমি 51 পরিবার, এত বড় শুধু উনুন জ্বলছে তো জ্বলছে, তাই 51 পরিবার ফ্যামিলি করে, তাই না? সে বসে হতো এরকম। তো বিশেষ করে এইখানটা ঈশ্বরের বাক্য বলছে আমার বাসনা এই যাতে কেউ হারিয়ে না যায়। আজকে আপনারা যে আসছেন, ঈশ্বরের বাসনা এই যাতে কি বলছে, যেন যেন মন পরিবর্তনের পর্যন্ত পৌঁছাতে পারে, এবং তার বাসনা যেন মন পরিবর্তন করে। প্রভু একজন দেখছেন যিনি আমার অন্তঃকরণ চান, অন্তঃকরণ জানেন। কেননা আমি আপনাকে উপদেশ দেখছি, কিন্তু মর্মের বেদনা আপনার অন্তরে কি চলছে একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ জানে। তাই ঈশ্বর বলছেন যে মন পরিবর্তন পর্যন্ত যেন পৌঁছাতে পারে। তাই জন্য ঈশ্বরের ইচ্ছা যাতে কেউ বিনষ্ট না হয়, কেউ যেন অন্ধকারে না। আজকে জানি আমরা সবাই বলি যে সন্তান হতে পারে, মা কখনো হয়, তাই কি না? তো এইটারই কিন্তু বাস্তব অভিজ্ঞতা। সন্তান হতে পারে, যত তার সন্তানকে মারুক ঝরুক যা কিছু করুক না কেন, কিন্তু মা সে বলে না আমার ছেলে আসবে, আমার ছেলে খাবে বা আমার মেয়ে খাবে, তারপরে আমি খাবো, তাই না? মাকে গালাগালি দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, লাঠি জ্বালা, তবুও কিন্তু মা কিন্তু সেই কিন্তু সব হাড়ির খাবারটাকে নিয়ে ছেলের জন্য ওয়েট করছে, আমার ছেলে আসবে, ওই বাচ্চাটা যা কিছু থাকবে সেটা আমি খাবো। এটা মায়ের বাসনা। যদি পৃথিবীর মা যদি এই করতে পারে, আর জগতের পিতা বলছে আমি চাই না তুমি হারিয়ে যাও, আমি চাই না তুমি অন্ধকারে চলে যাও, আমি চাই না তুমি নরকে চলে যাও, আমি চাই না তুমি উচ্ছৃঙ্খলার মধ্যে জীবন করো, আমি চাই যেন তুমি মন পরিবর্তন। তাহলে ঈশ্বরের ইচ্ছা, বাসনা, প্রভুর বাসনা যেন আমি মন পরিবর্তন করতে পারি। তারপরে আমরা একটা বাক্য চলে যাই, আর সেটা আমরা যিশাইও খুলব। ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যিশাইও আমরা চলে যাই, যিশাইও 60:22 দেখব, আইজায়া 60:22 আমরা খুলব। দেখুন সেখানে কি বলছে, যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ছোট সে সহস্র হয়ে উঠিবে, যে ক্ষুদ্র সে বড় বড় জাতি হয়ে উঠিবে, আর সদাপ্রভু যথাকালে ইয়া সম্পন্ন করিতে সক্ষম হইবে। আমেন। আপনি ভাবছেন কমলা এসে এখানে বলছিল যে আমি বাইবেল পড়তে পারতাম না, আমি প্রার্থনা করতে পারতাম না, ছোট ছিলাম। কালকে আমরা একটা গান গাইছিলাম, ছোটা বাচ্চা সমাজ না, ছোটা বাচ্চা জান কো হামকো না সমঝানা। এই গানটাই আমরা বাচ্চাদের সঙ্গে গাচ্ছিলাম, যে ছোটা বলে ছোটা প্যাকেট বড়া ধামাকা।
তো এইখানে ঈশ্বরের বাক্য বারে বারে বলছে যে ছোট, কি বলছে, যে ছোট সে সহস্রে হয়ে উঠিবে এবং যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠিবে। আর আমি সদাপ্রভু যত পারিয়া সম্পন্ন করিতে সক্ষম। আমিন। অর্থাৎ আপনারা যারা ছোট আছেন একদিন এমন জাতির কাছে চলবেন চিন্তা করেন। আমার এটা আমার সাক্ষ্য যে আমাকে সত্যি ঈশ্বর পঙ্কময় ভূমি থেকে তুলে দিতে আসে। এটা আমার জীবনের টেস্ট যে ছোট সে সহস্র। এটা আমার কথা না, এটা বাইবেলের কথা, ঈশ্বরের বাক্যের কথা। তো এটা অনেকটা টাইম, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি ছোট, আপনি কোনো কিছু নেই, আমরা বল নেই, ঈশ্বর আপনাকে দেবে। তাই এই টাইম একটা টি বলতে গিয়ে অনেকটা সময়, একটা টি এখনো হয়নি, টি এখনো কমপ্লিট হয়নি, বিশাল বড় টি আছে। টাইমটাই বলছে, টাইম চলছে। এক নম্বরটা এখনো শেষ হয়নি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে, কেন আপনাদের খাবার টাইম হয়ে গেছে। কিন্তু আর 3 নম্বরগুলো কি হবে? হ্যাঁ? আর 3টে নম্বর হবে। সময়টাই চলছে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো এই টাইম আমাদের জীবনে সবার চলছে। তো আমরা এখন চোখ বন্ধ করি, আমরা প্রভুর কাছে। তো আসুন আমরা সকলে চোখ বন্ধ করি আর প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনের জন্য। সত্যি প্রভু আজকে জীবনে যে টাইম আমাদের যে দিয়েছ প্রভু, সত্যি প্রভু আমরা ক্ষুদ্র, ঈশ্বরের বাক্য বলছি যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠবে। হ্যাঁ প্রভু, তুমি প্রত্যেকটা কোণায় কোণায় মানুষকে তুমি ব্যবহার করো। তোমার বাক্যের মধ্যে বলছে যেন তোমার ইচ্ছা না যেন মানুষ হারিয়ে যায়, তোমার ইচ্ছা না যেন মানুষ বিনষ্ট হয়, তোমার ইচ্ছা না যাতে মানুষ অন্ধকারে, তোমার ইচ্ছা যেন মানুষ মন পরিবর্তন করতে পারে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জীবনে সেই মনকে পরিবর্তন করতে চেয়েছো। ঈশ্বরে এখানে কোনো জায়গায় লেখা নেই যে প্রভু যিশু এসেছেন খ্রিস্টান করতে, না, প্রভু যিশু বলছে তোমার মন যেন পরিবর্তন হয়। হ্যাঁ প্রভু, আমরা যিশুর নামে প্রার্থনা করি, যদি আমাদের ব্যাড হ্যাবিটস থাকে, যদি আমাদের নেশা থাকে, যদি আমাদের খারাপ সঙ্গ থাকে, তুমি বলছো তোমার যেন মন পরিবর্তন হয়। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। যারা অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে, যারা বিশেষ করে নরকের দিকে চলে যাচ্ছে, তোমার ইচ্ছা এই যেন মানুষ মন পরিবর্তন, এটাই তোমার ইচ্ছা। তাই প্রভু তোমায় সকলকে ধন্যবাদ দিই। আজকে এই গৃহে যতজন আছে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। সকল গৌরব, ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে। আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। আমি তো ভাবছিলাম আরেকটু হলে বোধহয় যাওয়ার বেরোবার আছে না দাদা?